কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। প্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এ নিয়েই বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইরা, বাংলার কৃষির আজকের পর্বে আপনাদের জন্য থাকছে এই সময়ের মাঠ ফসলের করণীয় বিষয়ক মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানান গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ এবং কৃষি আবহাওয়া। শুরুতেই এই সময়ের করণীয়। সারা দেশে প্রায় 55,000 হেক্টর জুড়ে আমের চাষ হয়। এর মধ্যে বাণিজ্যিক বাগান আকারে আম চাষ হয় প্রায় 32,000 হেক্টরে, যেখান থেকে আম মৌসুমে প্রায় 9 থেকে 10 লক্ষ মেট্রিক টন আম উৎপাদিত হয়। দেশের প্রায় সব জেলাতেই কম বেশি আম উৎপাদিত হয়, তবে বাণিজ্যিকভাবে একমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলায় 22,000 হেক্টরে 2 লক্ষ মেট্রিক টন আম পাওয়া যায়। সেই সঙ্গে রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, যশোর, মেহেরপুর ইত্যাদি জেলায় বছরে প্রায় 6 লক্ষ মেট্রিক টন আম উৎপাদিত হয়। আমের রোগবালাই আম উৎপাদনের সবচেয়ে বড় প্রতিবন্ধক। আমের উল্লেখযোগ্য রোগসমূহ হচ্ছে অ্যানথ্রাকনোজ, পাউডারি মিলডিউ, শুটি মোল্ড ও মাছি পোকা। আমের মাছি পোকা আমের সবচেয়ে ক্ষতিকারক পোকা। এই পোকার আক্রমণ বেশি হলে অনেক বাগানের শতভাগ আমই খাওয়ার অনুপযোগী হয়ে ওঠে। এই মাছি পোকা এই ধরনের পরিপক্ক আমে প্রথমে করে কি, ওইখানে ডিম পাড়ে, ছোট ছোট ডিম পাড়ি, তারপরে ওই মাছি পোকার পিছনে যে সুইয়ের মতো একটা অভিপোজিটার থাকে ওইটা ছিদ্র করে, কিছু ডিম এর ভিতরে চলে যায়। চলে যাওয়ার পরে ওখান থেকে কীড়া হয়। আমের বোল আসার পরে আম যখন গুঁটি হয় তখন থেকে আমের মাছি পোকার আক্রমণ হতে পারে। আমের মাছি পোকার আক্রমণের শুরুতে আমের এই পোকার মথ যে কোনো অংশ ছিদ্র করে ভিতরে প্রবেশ করে এবং আমের পচন ধরে এবং গাছ থেকে আম ঝরে পড়ে। এই পোকা দমনে কৃষক ভাইরা অতিমাত্রায় কীটনাশক ব্যবহার করেন। সাম্প্রতিক বছরে আমের মাছি পোকা দমনে আম গাছে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার শুরু হয়েছে। সেক্স ফেরোমন ফাঁদ হল পুরুষ পোকা আকৃষ্ট করার জন্য স্ত্রী মথ এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত করে, যা সেক্স ফেরোমন নামে পরিচিত। আম বোল আসার পরে যখন আম ছোট হয় তখন তো এটা ব্যবহার করতে হয় এবং পরে সপ্তাহে সপ্তাহে এটাকে পানি চেঞ্জ করতে হয়। করলে আপনার পোকা ওর মধ্যে দেখবেন সম্পূর্ণ পোকা ধরা পড়ে যাবে। কীটনাশক ব্যবহার করার কোনো দরকার হবে না। আগে আমার 50,000 টাকা খরচ হতো, এখন সেখানে আমার 6,000 টাকায় মিটে যাচ্ছে। আমার 40-45,000 টাকায় এখানে আমার সেভ প্রতি বছরে। এই মাছি পোকা দমনের জন্য কয়েক বছর ধরে ফেরোমন ট্র্যাপ ব্যবহার করছি, যা আমাদের খুবই উপকারে আসতেছে। যেমন আমি এই 6 বছর এই ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে 6,000 টাকার মধ্যে আমি টোটাল বাগান মাছি পোকা নিয়ন্ত্রণ করতে পারছি, যা আমার আগে 50, 40, 55, 60,000 এমন খরচ হয়ে যেত। কিন্তু দেখা যাচ্ছে আমার 40,000 টাকার মতন সেভ হচ্ছে এবং কীটনাশক না মারায় আম অধিক মোটা হচ্ছে। কীটনাশক মারলে আম ছোট হয়ে যায়। প্রিয় দর্শক, দেখছেন কৃষি বিষয়ক বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বাংলার কৃষি। এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন, সঙ্গেই থাকুন। দেশে বোরো, আমন, আউশ 3 মৌসুমে 1,35,00,000 হেক্টরে প্রায় 3,40,00,000 মেট্রিক টন ধান উৎপাদিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2012-2013 অর্থ বছরে বোরো মৌসুমে মোট উৎপাদন ছিল প্রায় 1,88,00,000 মেট্রিক টন। আমনে 1,29,00,000 মেট্রিক টন, আউশে মাত্র 21,58,000 মেট্রিক টন, যা বোরো ও আমনের তুলনায় অনেক কম। অথচ আউশ মৌসুম বৃষ্টি নির্ভর। এই মৌসুমে ধান উৎপাদনে সেচের জন্য তেমন খরচ নেই এবং একটু যত্ন আপনি করলেই আউশ মৌসুমে আরো অধিক ফলন পাওয়া সম্ভব। আউশ ধান আসলে অন্যান্য ধানের জীবনকাল থেকে আউশ ধানের সময় কম লাগে। আউশের বেলায় আমরা সচরাচর বৈশাখ মাসে বোনা হয় এবং শ্রাবণে বা আষাঢ়ে কাটা হয়। এর মধ্যে সময় লাগে 80 থেকে 90 দিন জাত ভেদে। কোনো কোনো জাত 80 দিনে কাটা যায়, কোনো কোনো ধান 85 দিন, কোনো কোনো জাত 90 দিন। তবে আজকাল রূপা আমনের বেলায় আমরা জানি যে বিরিধান 48 প্রায় 110 দিন লাগে, আর বিরিধান 26 কিছুটা সময় বেশি লাগে। তবে এই ধান যদি বোনা যায় তাহলে বুনলে হয়তো সময় আরও কম লাগবে। সম্প্রতি সরকার আউশের প্রণোদনা কর্মসূচি শুরু করেছেন। এই কর্মসূচি একদিকে যেমন আউশ আবাদে কৃষকদেরকে উদ্বুদ্ধ করবে, সাথে সাথে পরিবেশ রক্ষায়ও বিরাট ভূমিকা রাখবে। আমি মনে করি শুধুমাত্র আউশ প্রণোদনা নয়, আমাদের এ ধরনের আরও পানি সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবনের জন্য আমাদের গবেষণা কার্যক্রম যাতে ভালোভাবে চলতে পারে সেদিক দিয়েও সরকারের সদয় প্রণোদনা আমরা আশা করছি। আবহাওয়া অধিদপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী 22 মে থেকে 31 মে পর্যন্ত আবহাওয়ার খবরে বলা হয়েছে এই সময়ে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক স্থানে এবং দেশের অন্যত্র কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার অথবা আরও অধিক বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পাকা বোরো ফসল কর্তনের জন্য কৃষক ভাইদের অনুরোধ করা হলো। এরই মধ্য দিয়ে শেষ করছি আজকের বাংলার কৃষি। আগামী দিন ঠিক একই সময়ে প্রচারিত হবে বাংলার কৃষি, দেখবেন আশা করছি। আর হ্যাঁ, আপনারা আপনাদের মতামত আমাদের চিঠি, ইমেল অথবা ফেসবুকের মধ্য দিয়ে জানাতে পারেন। চিঠি লিখুন প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। এছাড়াও ইমেল করতে পারেন banglarkrishi@ais.gov.bd অথবা ফেসবুকে মতামত জানাতে পারেন বাংলার কৃষি এই ঠিকানায়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের